আর্থিক সচ্ছলতা ফেরাতে রাজধানীতে আসেন পঞ্চগড়ের খোরশেদ আলম। প্রথমে গার্মেন্টসে চাকরি করে কিছুটা পরিবারের সচ্ছলতা ফেরালেও তিনি স্বপ্ন দেখেন একজন উদ্যোক্তা হওয়ার। সেই লক্ষ্যে তিনি মাত্র 2 লাখ টাকা দিয়ে এই রাজধানীর ফুটপাতে শুরু করেন নিজের ব্যবসা। ভালোই চলছিল তার ব্যবসা, তবে আজকে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আজকে জানতে চাইবো যে খোরশেদ আলম আসলে কি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমরা আপনার কাছে জানতে চাই আসলে আপনি তো পঞ্চগড় থেকে প্রথমে ঢাকায় এসেছেন, গার্মেন্টসে চাকরি করেছেন, এখন ব্যবসা করছেন, তো আপনার এখন পরিস্থিতি কি? পরিস্থিতি কি বলতে, আমার যেটুকু ছিল পুঁজি, এটা দিয়ে আমার সংসারটা চলতো, আমার ফ্যামিলি চলতো। এখন তো আমার এটা নাই, তাহলে তো এখন নতুন করে বিকল্প খুঁজতে হইব। আর এখন যে একটা অবস্থা, যে আমার যে বয়সের যে সাথে চাকরিটা, তো আমাকে পুরো বিস্তারিত বলেন, আসলে আপনি ঢাকায় আসছিলেন কত সালে, কি কি করেছেন, কিভাবে আমি ঢাকা আসছি আমার বাবা মার সাথে আপনার 1999। তারপরে এই জায়গায় আইসা আপনার 7-8 পর্যন্ত লেখাপড়া করি। করার পরে 2005 সালে আমি এই গার্মেন্টস এর কাজ শিখি। শিখার পরে এই চাকরি করি। চাকরি 10-15 বছর করছি একটা না করার পরে। এখন মনে করেন এই যে গেছে 2024-এর অক্টোবরে আমি এই ব্যবসাটা প্রথম শুরু করি। আর আমি গার্মেন্টসে যে টাকাটা পাইতাম ওটা দিয়ে আমার তেমন একটা হইতেছিল না, কারণ এখন বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, ওরকম ভাবে চলতে পারি না। এই কারণে আমার কিছু টাকা ছিল, আর অন্য কিছু টাকা জোগাড় করে দেখা গেছে ধার দেনা করে আমি 2 লাখ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করি। কিন্তু এতদিন তো বলতে মানে এই ভ্যানে করেই আপনি ব্যবসা করতেন? ভ্যানে করে করতাম। এই যে দেখতেছেন গাড়িটা, এটার মতোই এরকমের বড় একটা গাড়ি ছিল। ওটার ভিতরে আপনার মনে করেন এমন 2 লাখ টাকার মাল ছিল আরো। তো এটা কালকে রাত্রে 11টায় আমি এই জায়গায় থিয়া যাই, প্রতিদিনই থিয়া যাই এই জায়গাতেই। কিন্তু আজকে আইসা 3টার সময় দেখি যে আমি গাড়িটা নাই। এতটুকুই। আমি তো আর এতটুকু বাকি সময়টার মধ্যে আসি না, কারণ এই জায়গায় যারা গার্ড আছে ওরা রাত্রে 9টা থেকে দিনের 9টা পর্যন্ত ডিউটি করে। করার পরে যেটুকু সময়টা থাকে ওইটা এভাবেই থাকে। এই যে দেখতেছেন গাড়িতে কি কি ছিল, কত টাকার মূল্যের? আপনার এই কিডস আইটেম থেকে লেডিস, তারপরে মেন্স, সব ধরনের আইটেমের মাল ছিল আর কি। ভালো ভালো দামি মাল ছিল। নাহলে একটা গাড়িতে 2 লাখ টাকার উপরে মাল আছে। আবার আমার গাড়ি আছে, এর ভিতরে ব্যাটারি আছে, বিভিন্ন জিনিসপত্র আছে আর কি। দর্শক শুনছিলেন খোরশেদ আলম যেটি বলছেন যে তিনি আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে গার্মেন্টসের চাকরি ছেড়ে এই একটি ভ্যান ভাড়া করে এবং সেই ভ্যানে ছেলে মেয়ে এবং বাচ্চাদের পোশাক, বিভিন্ন ধরনের যে আমাদের পোশাক আছে সেই পোশাক কিন্তু তিনি এই ভ্যানে করে বিক্রি করতেন। তবে রাতে সেই ভ্যানটি এখানে রেখেছেন। এখানে আরো অনেক ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভ্যানগুলো কিন্তু এখানেই থাকে। তবে সব ভ্যানগুলো আছে, ওনার ভ্যানটা নেই। আজকে দুপুরে তার ভ্যানটি এখান থেকে হারিয়ে গেছে। অর্থাৎ তার যে স্বপ্ন উদ্যোক্তা হওয়ার বা সে যে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চাইছেন, তার মূল সম্পদ কিন্তু চুরি হয়ে গেছে দিনে দুপুরে। সেটি কিন্তু তিনি সাংবাদিকদের আক্ষেপ করে বলছিলেন যে আসলে আমি এখন কি করব, কিভাবে চলবো। তো আপনি এখন কিভাবে কি করবেন বলেন? এখন আমি তো এটা চিন্তা এখনো করতে পারতাছি না। আমি তো বুঝতেছি না যে আমার গাড়িটা হারাইছে, এটা তো আমি মানতে পারতাছি না যে এত এত গাড়ি আছে, শুধু আমার গাড়িটাই হারাইলো। এটা তো আর নতুন ভাবে এটা পরবর্তীতে চিন্তা ভাবনা করতে হইব কি করব আর না করবো। যেহেতু একটি ব্যবসা করতে হয়তো সামনে দেখি কিভাবে কি করা যায়। ব্যবসা তো করার ইচ্ছা আছে, এই কারণে তো আসছিলাম। খোরশেদ ভাই, এই একটি ভ্যানই তো আপনার পরিবারের বলা চলে রুটি রুজির প্রধান হাতিয়ার ছিল। জি, এটাই, আর এছাড়া কিছু না। কারণ এর আগে তো চাকরি করে রুটি রুজি জোগাড় করতাম, এখন এটা ব্যবসাটা করেই। যদি আমাদের আইনগত ভাবে আমি চাই যে আমার এই গাড়িটা যাতে একটু উদ্ধার করে দেওয়া যায়, তাহলে আমার জন্য ভালো হইতো আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি কি প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানি? না, এখনো জানাই নাই। তাই আমি এখন যাব যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যে থানায় যাব, উত্তরা থানায় যায় আমি বলবো ঘটনাটা। কারণ ওনারা যদি সহযোগিতা করে আমার গাড়িটা একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমার জন্য ভালো হইতো। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কয়েকজন সহকর্মী যারা আপনার সাথে ব্যবসা করে তাদের কাছ থেকে একটু জানতে চাই, এই যে খোরশেদ ভাইয়ের ভ্যানটি হারিয়ে গেছে, আপনার স্থানীয় ভাষী এটা কিভাবে দেখছেন? জি, আমরা অনেক দুঃখজনক কথা বলতেছি। আমরা এটা নিয়ে কম করি, আমিও একটা ব্যবসা করি ফুটপাতে, যে এটা খুব দুঃখজনক কথা। এটা আমরা এরকম আগে আরো ঘটনা ঘটছে, যে এক ভ্যান গেছে, ওই ব্যাটারি গেছে, অতীতে আমাদের মিটারও গেছে, পাইছি আমরা এখানে লোক ধরিয়া। তারপরে আরো আমার যে গাড়ি ব্যাটারি বলে হারানো গেছে। এখানেই
আশেপাশেই এগুলো আছে, ঘোরাফেরা করে। আপনারা আইনের মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা করে দিন। দর্শক শুনছিলেন যে এখানকার যারা মানে ফুটপাতে ব্যবসায়ী আছে তারা বলছেন যে আইনের আসলে ফাঁকফোকরের কারণেই কিন্তু এই ধরনের চুরি বা ছিটকা চোর যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়তই চুরি করছেন, মানুষের ক্ষতি করছেন। আমরা আরেকজন ফুটপাতের ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো এখানে পাহারাদার হিসাবে ছিলেন, এটা কখন হারাইছে কি জানেন? এটা আপনি উনি গাড়ি ছেড়ে গেছে 11টার দিকে, রাত্রে 11টার দিকে ছেড়ে যাওয়ার পরে এই আমি 10:30 পর্যন্ত এখানে গাড়ি দেখে দেখে গেছি। দেখে যাওয়ার পরে তারপরে থেকে মোটামুটি গাড়িটা নাই। আর উনি আমাকে ফোন দিছে 3টা বাজে। আমি এতটুকু বলতে পারবো। দর্শক শুনছিলেন যে ওনার যে গাড়িটি, খোরশেদ মিয়ার গাড়িটি হারিয়ে গেছে। এখন উনি আসলে আইনের আশ্রয় নেবেন এবং আমরা প্রত্যাশা করছি ওনার যে হারিয়ে যাওয়া ভ্যান সেটি যাতে উনি ফেরত পায়। আমরা 21 টেলিভিশনের পক্ষ থেকে তার এই সংবাদটি তুলে ধরছি। সবাইকে ধন্যবাদ।